আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আরেকটি ভিডিওতে। আপনার ইন্টারনেট স্পিড যদি স্লো হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য 5টি ম্যাজিক টিপস, যা 1 টাকাও খরচ না করে আপনার ইন্টারনেট স্পিডকে দ্বিগুণ গতিতে বাড়িয়ে দিবে। তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। টিপ নাম্বার 1, রাউটার বা মডেম রিস্টার্ট করুন। রাউটার বা মডেম অনেকদিন চলতে চলতে মেমোরি ক্লগ হয়ে যায়, যার ফলে এর পারফরমেন্স কিছুটা স্লো করে। রাউটার অফ করে 30 সেকেন্ড অপেক্ষা করুন, এরপরে রাউটারটি অন করুন। প্রতি সপ্তাহে অন্তত একবার এই কাজটি করলে আপনার ইন্টারনেট স্পিডে অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন। আপনারা চাইলে রাউটারের সেটিংস অপশনে গিয়ে শিডিউল রিস্টার্ট অপশনটি অন করতে পারেন, তাহলে নির্দিষ্ট সময়ের পর রাউটারটি অটোমেটিক রিস্টার্ট হবে। টিপ নাম্বার 2, রাউটার সঠিক অবস্থানে রাখুন। রাউটারের অবস্থান যদি দেয়াল বা ভারী আসবাবপত্রের পাশে হয় তাহলে এর সিগন্যাল ব্লক হতে পারে। তাই রাউটারের অবস্থান সবসময় ঘরের মাঝামাঝি অথবা উঁচু জায়গায় রাখুন, যেন কোনো বাধা না পায়। এবং আপনার রাউটার যদি 5 GHz ব্যান্ড সাপোর্ট করে তাহলে অবশ্যই 5 GHz ইউজ করুন, তাহলে ইন্টারনেট স্পিডটা বেটার পাবেন। টিপ নাম্বার 3, অপ্রয়োজনীয় ডিভাইস ডিসকানেক্ট করুন। রাউটারের সাথে যদি একসাথে 5-6টা মোবাইল, ল্যাপটপ এবং টিভি কানেক্টেড থাকে তাহলে এর ইন্টারনেট স্পিডটাও ভাগ হয়ে যায়। তাই যেসব ডিভাইস জরুরি নয় সেই ডিভাইসগুলো অবশ্যই ডিসকানেক্ট করে রাখুন। এবং অবশ্যই রাউটার অ্যাডমিন প্যানেলে যে অ্যাক্টিভ ডিভাইসগুলো দেখতে পারেন, অপ্রয়োজনীয় ডিভাইসগুলো সেখান থেকে ব্লক বা ডিসকানেক্ট করতে পারবেন। টিপ নাম্বার 4, ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করুন। অনেক মোবাইল অ্যাপস ব্যাকগ্রাউন্ডে ডেটা খেয়ে ফেলে, যেমন গুগল ফটোস, ড্রপবক্স, সফটওয়্যার আপডেটস ইত্যাদি। ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করতে আপনার ফোনের সেটিং অপশনে যান, তারপর অ্যাপস, তারপরে ডেটা ইউজেস, তারপরে দেখতে পারবেন রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডেটা। এটা অন করে ফেলুন, তাহলেই ব্যাকগ্রাউন্ডে অ্যাপস ডেটা ইউজ করতে পারবে না। টিপ নাম্বার 5, ডিএনএস সেটিংস পরিবর্তন করুন। ডিফল্ট ডিএনএস স্লো হয়ে থাকে, তাই আপনি চাইলে গুগল ডিএনএস অথবা ক্লাউডফেয়ার ডিএনএস ট্রাই করতে পারেন। ডিএনএস সরাসরি আপনার স্মার্টফোনের সেটিংস থেকে চেঞ্জ করা যায়, অথবা আপনি চাইলে ডিএনএস চেঞ্জার নামে অ্যাপ্লিকেশনও ইউজ করতে পারেন। আর যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন তারা নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ডিএনএস সেট আপ করে নিতে পারবেন। আজকের এই টিপসগুলো অবশ্যই ফলো করে দেখবেন আর আমাদের জানাবেন আপনার ইন্টারনেট স্পিড আরও স্মুথ হয়েছে কিনা। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে বেল আইকনটি অন রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।